সকাল ৮টা থেকে শুরু হচ্ছে এই পাংশা ও কালোখালী উপজেলায় ভোট গ্রহণ একযোগে। দর্শক, আমি এখন আছি রাজবাড়ীর পাংশা উপজেলার জলিলপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন কিছু সংখ্যক ভোটার রয়েছে, পুরুষের লাইন রয়েছে এখানে, তবে পুরুষের পাশাপাশি নারী ভোটাররাও রয়েছে এখানে। সকাল থেকে আমরা দেখেছি, তবে বিভিন্ন কেন্দ্র ঘুরেছি, সেখানে প্রত্যেকটা কেন্দ্রে কিন্তু আমরা দেখেছি ভোটারের সংখ্যা একেবারেই কম। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটারের সংখ্যা বাড়তে পারে বলে দাবি সংশ্লিষ্টদের। তবে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই ভোট কেন্দ্রে যাতে কোনো রকম বিশৃঙ্খলা সৃষ্টি না হয় বা কোনোভাবে কোনো বিশৃঙ্খলা কেউ করতে না পারে, সে কারণেই কিন্তু এই কেন্দ্রগুলোতে কিন্তু বেশ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা রয়েছেন, আনসারের সদস্যরা রয়েছেন। এবং আমরা যদি একটু দেখাই, এই পাশে দেখতে পাচ্ছেন যে ভোটারের লাইন রয়েছে এখানে, তবে নারী ভোটারদের লাইন কিন্তু তেমন একটি নেই এবং ভোটের মাঠ কিন্তু একেবারে ফাঁকা বলা চলে। এখানে যে কয়েকটা লাইন করা হয়েছে কিন্তু প্রত্যেকটা লাইনই কিন্তু একেবারে ফাঁকা রয়েছে। শুধু পুরুষ ভোটারদের এখানে কিছু ভোটার রয়েছে এবং নারী ভোটাররা কিছু কিছু আসছেন, তারা ভোট দিয়ে আবার চলে যাচ্ছেন। এখনও এই পর্যন্ত আমি যতটুকু তথ্য পেয়েছি, এই ভোট কেন্দ্রে এ পর্যন্ত 200-রও বেশি ভোট পড়েছে এবং যেহেতু সকাল 8টা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে, এই কেন্দ্রটিতে নারী ভোটাররা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে এখন আসতে শুরু করেছে। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এই কেন্দ্রে ভোটারের সংখ্যাও বৃদ্ধি পাবে, এমনটাই বলছে এই কেন্দ্রের দায়িত্বে থাকা প্রিজাইডিং অফিসার। আমি যতটুকু জেনেছি, এই কেন্দ্রে ভোটার সংখ্যা রয়েছে 3429 জন এবং এই রাজবাড়ীর পাংশা উপজেলায় রয়েছে 2,16,200 জন ভোটার এবং কালোখালী উপজেলায় রয়েছে 1,37,200 জন ভোটার। দর্শক, রাজবাড়ীর পাংশা উপজেলা পরিষদ নির্বাচনের সর্বশেষ পরিস্থিতি। খন্দকার রবিউল ইসলাম, গ্লোবাল টেলিভিশন, রাজবাড়ীর পাংশা।